কুরআনুল হাকিমের দ্বিতীয়তম সূরা, সর্ববৃহত্তম সূরা, সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমাদানুল মুবারক ফরজ করে দেওয়ার যে গুরুত্বপূর্ণ বিষয় তিনি সেটি আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে রোজাদার, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম তথা রমজান ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রমাদানুল কারীমের মধ্য দিয়ে আমরা খোদা ভীতি অর্জন করতে পারব। এই গুরুত্বপূর্ণ মেসেজ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা ফরজ করার মধ্য দিয়ে আমাদের থেকে আল্লাহ তাআলা চান যেন আমরা এই রমজানের পবিত্রতাকে ধারণ করে যথাযথভাবে আল্লাহর বিধানগুলো যেন আমরা পালন করি। এই পৃথিবীতে রমজানের যেই রোজা আমাদের উপরে ফরজ করা আছে, আমাদের পূর্ববর্তী অনেক নবী, অনেক রাসূল, অনেক পয়গম্বর পৃথিবীতে এসেছেন, চলে গিয়েছেন, কিন্তু একটি বিধান সবার জন্য ফরজ ছিল, সেটি হলো রোজা। পৃথিবীর শুরুতে এসেছেন হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী এবং রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা, আমাদের উপরে যেমন রোজা ফরজ, ঠিক আমাদের পূর্বে যারা ছিলেন সবার উপরেও রোজা ফরজ ছিল। তবে আমরা যেমন দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করি, তাদের এমন ছিল না। তাদের এক একজন নবীর সময় এক এক সিস্টেম, এক এক রকম ছিল। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টি রোজা দিয়েছেন। তো আমাদের আগে যারা রোজা রেখেছিলেন তাদের রোজাগুলো কেমন ছিল সেটাও আমাদের জানা দরকার। আমাদের পূর্বে কারো জন্য 3টা রোজা ফরজ ছিল। প্রত্যেক মাসেরই মধ্যখানে আরবি মাস, যেটাকে আইয়ামুল বীজ বলা হয়, আইয়ামুল বীজ, বীজের রোজা যেটি, অর্থাৎ 13, 14 এবং 15 ফরজ করা হয়েছে। দীর্ঘ 1 মাস ব্যাপী এই সিয়াম সাধনা আমরা পালন করে যাচ্ছি। দীর্ঘ 1 মাস পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই কঠিনতম বিধান আমরা পালন করে যাচ্ছি। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা আমরা পালন করছি। তো এই রোজা রাখার মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখার মধ্য দিয়ে তোমরা খোদা ভীতি, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। একজন মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া এটাই, সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, আমি রোজা রাখার মধ্য দিয়ে আমি আল্লাহকে খুশি করাতে পেরেছি। এটা হলো একজন ঈমানদারের জন্য সবচেয়ে বড় চাওয়া। পড়েন আলহামদুলিল্লাহ। আমি যদি এই কথা শুনি যে আমার আল্লাহ আমাকে পছন্দ করেছেন, আমি যদি জানি আমার আল্লাহ আমাকে কবুল করেছেন, আমি যদি জানি আমার আমল আল্লাহ কবুল করেছেন, আমি যদি জানি যে আমার ঈমানকে, আমার তাকওয়াকে খোদা ভীতি অর্জনের পরিমাপ হয়ে গিয়েছে, সেটাই হলো আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, রমজান মাসে যে বিষয়টি লক্ষ্য করবেন, দেখবেন সবাই খেয়াল করলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই রমজান মাস চলে আসে আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামের দরজাগুলোকে নক করে দেন, তালাবদ্ধ করে দেন, শয়তানগুলোকে সব শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন, সবগুলো বেঁধে রাখেন। আর ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে রমজান শেষ হওয়ার আগে এই দরজাগুলো আর কি করা হয় না, বন্ধ করা হয় না। একটা হলো জাহান্নামের দরজা তালা মারা, শয়তানগুলো বন্দী করা, আর একটি হলো জান্নাতের রাস্তাগুলো, দরজাগুলো উন্মুক্ত করা, এটা আর বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। তো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের সবগুলো দরজাকে তালাবদ্ধ করে দেওয়া হয়, শয়তানগুলোকে বেঁধে রাখা হয়, আর ওইদিকে জান্নাতের দরজা রাস্তাকে উন্মুক্ত করে রাখা হয়, যেন এরপরে ফেরেশতারা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল,
কল্যাণ অন্বেষণকারী তোমরা সামনের দিকে অগ্রসর হও, এগিয়ে আসো। এজন্য দেখবেন রমজান মাস যখন শয়তান ছুটিতে থাকে ওই সময় লক্ষ্য করলে দেখবেন কিছু কিছু মানুষ মসজিদে আসা শুরু করছে, যাদেরকে আপনি এতদিন দেখেননি, এতদিন মসজিদের ধারে পাশে যাদেরকে দেখেননি, এখন থেকে দেখবেন সেই মানুষগুলো চলে আসতেছে মসজিদে, ঢুকতেছে, প্রবেশ করছে, বসছে, কথা শুনছে, নামাজ পড়ছে, তারাবি পড়ছে। আপনি তাদেরকে নিয়ে হাসবেন না। কারণ হলো কি, নবীজি বলছেন যে জাহান্নামের যখন দরজাগুলো সব বন্ধ, শয়তানগুলোকে সব আটকে রাখা হয়েছে, এখন ওরা আর করবে কি? বাধ্য হয়ে কিছু কিছু মানুষ এতদিন যারা নামাজ পড়তো না, এখন দেখে যে শয়তান আর ডাকে না, এখন দেখে যে শয়তান তাদেরকে আর আহ্বান করে না, আর রহমতের ফেরেশতারা মসজিদের দিকে ডাকে, আসো ইয়া বাগিয়াল খৈরি আকবিল, কল্যাণ অন্বেষণকারী বন্ধুরা সামনের দিকে এগিয়ে আসো। তখন দেখবেন কিছু কিছু মানুষ যাদেরকে আপনি চিন্তাও করতে পারেননি, কল্পনাও করতে পারেননি, সে মানুষগুলো এখন দৌড়ে মসজিদে চলে আসছে, সে মানুষগুলো এখন রোজা রাখছে, সে মানুষগুলো আজান কখন হবে, নামাজ কখন, 10 মিনিট 20 মিনিট আগে এসে হাজির হয়ে গেছে। কারণ কি? ওই যে জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলো তালাবদ্ধ করা, জান্নাতের রাস্তাগুলো উন্মুক্ত করা, ফেরেশতারা ডাকছে, তো যাবে কোথায়, পালাবে কোথায়, আশ্রয় নিবে কোথায়? তাকে এতদিন যে শয়তানগুলো ধোঁকা দিত, আজকে ধোঁকা দেওয়ার মতো, প্রতারণা করার মতো সে শয়তানগুলো আজকে নেই। ফলে আমরা সব মানুষ ভালো হয়ে যাই 1 মাসের জন্য, পড়ি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদানুল মুবারক, এই দীর্ঘ 1 মাস পাওয়ার পরেও কোনো মানুষ যদি তাদেরকে ক্ষমা করাতে না পারে, কোনো মানুষের নাম মুছে যদি জান্নাতি মানুষের মধ্যে ঢুকাতে না পারে, প্রবেশ করাতে না পারে, তাহলে তার মতো কপাল পোড়া হতভাগা এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। কথা কি বুঝতেছেন? রমজান মাস পেল কিন্তু নিজেকে মুক্ত করাতে পারলো না, গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার, কত জঘন্য কথা। তার মানে হলো এই রমজান মাসকে কেন্দ্র করে আসুন আমরা সবাই মসজিদমুখী হই, আল্লাহওয়ালা হয়ে যাই, বিগত জীবনের জন্য আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, ক্ষমা চাই, বলি যে আল্লাহ অনেক ভুল করছি, অনেক অপরাধ হয়ে গেছে, এখন থেকে এই রমজান থেকে সিদ্ধান্ত নিলাম, তোমাকে অবহিত করলাম, তোমার কাছে সাহায্য চাইলাম, আমি এখন থেকে রোজাগুলো সব রেখে দেব, নামাজগুলো কন্টিনিউ করব, আমি এখন থেকে আর গুনাহ করব না, নামাজ ছেড়ে দেব না, রোজা ছেড়ে দেব না। এভাবে বললে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে আপনাকে অবজারভেশন করাবেন, রহমতের ফেরেশতা আপনার জন্য অবধারিত করে দেবেন। পড়েন না আলহামদুলিল্লাহ।